একবার ভাবুন তো, আমাদের এই পৃথিবীকে ঘিরে রেখেছে একটা অদৃশ্য ঢাল, একটা শক্তিক্ষেত্র, যা মহাজাগতিক বিকিরণ থেকে আমাদের সবসময় বাঁচিয়ে চলেছে। কিন্তু কি হবে যদি এই রক্ষা কবচটা, মানে এই শিল্ডটা হঠাৎ করে দুর্বল হয়ে যায়? জ্ঞানের বাক্সতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ঠিক এই ভয়ঙ্কর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা আমাদের আগের মেগালোডন ভিডিওটা এখনও দেখেননি, এই ভিডিওটা শেষ করে ওটা কিন্তু দেখতে ভুলবেন না। এই যে অদৃশ্য শক্তিক্ষেত্রের কথা বললাম, এটাই হলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এটা মহাকাশ থেকে আসা যত ক্ষতিকারক কণা আছে সেগুলোকে আটকে দিয়ে আমাদের এই গ্রহটাকে বাসযোগ্য করে রেখেছে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটা পরিবর্তন লক্ষ্য করেছেন যা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে পৃথিবীর এই রক্ষা কবচে একটা দুর্বল জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ আটলান্টিক আর দক্ষিণ আমেরিকার উপরকার চৌম্বক ক্ষেত্রটা বেশ দুর্বল হয়ে পড়ছে। আর এই দুর্বল জায়গাটা, যেটাকে বিজ্ঞানীরা সাউথ আটলান্টিক অ্যানোমালি বলছেন, সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। ডেটা যা বলছে তা কিন্তু বেশ চিন্তার। দেখুন, গত কয়েক দশকে এই এলাকার ম্যাগনেটিক ফিল্ডের শক্তি সাংঘাতিকভাবে কমে গেছে, আর এর সরাসরি এফেক্ট পড়ছে আমাদের টেকনোলজির ওপর। মানে যখন কোনো স্যাটেলাইট এই দুর্বল জায়গার উপর দিয়ে যায়, তখন সেগুলোকে মারাত্মক কসমিক রেডিয়েশনের মুখে পড়তে হয়। আর তার ফলে কী হতে পারে? সোজা কথায় তাদের সার্কিটগুলো ফ্রাই হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে বিশাল একটা ম্যাগনেটিক শিল্ড যেটা আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে, সেটা আখির তৈরি হয় কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের এই গ্রহের একেবারে কেন্দ্রে। ভাবুন তো একবার, আমাদের পায়ের নিচে প্রায় ৩,০০০ কিলোমিটার গভীরের টকবক করে ফুটছে গলিত লোহার এক বিশাল মহাসাগর। পৃথিবী যখন নিজের অক্ষে ঘোরে, তখন এই তরল লোহাও ঘুরতে থাকে আর তৈরি করে বিদ্যুতের স্রোত। এই বিশাল কারেন্টটি একটা ডায়নামোর মতো কাজ করে, আমাদের গ্রহটাকে একটা বিরাট চুম্বকে পরিণত করে। এই পুরো প্রক্রিয়াটাকেই বিজ্ঞানীরা বলেন জিওডাইনামো এফেক্ট। আরও সহজ করে বললে, এটা হলো সেই প্রসেস যার মাধ্যমে একটা গ্রহ তার কেন্দ্রের ভেতরে থাকা ঘূর্ণায়মান পরিবাহী তরলের সাহায্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। বেশ, তাহলে এই রক্ষা কবচ যদি দুর্বল হয়ে যায়, তাহলে ঠিক কী হতে পারে? এর উত্তর জানতে হলে আমাদের একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে। প্রায় ৪২,০০০ বছর আগে, যখন এই চৌম্বক ক্ষেত্রটা প্রায় উধাও হয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর ঘটনাটা অ্যাডামস ইভেন্ট নামে পরিচিত। একবার কল্পনা করুন, পৃথিবীর চৌম্বকীয় রক্ষা কবচ তার স্বাভাবিক শক্তির মাত্র 0 থেকে 6% নেমে এসেছিল। প্রায় ৮০০ বছর ধরে আমাদের গ্রহটা বলতে গেলে প্রায় অরক্ষিত ছিল। তারপর ধীরে ধীরে ম্যাগনেটিক পোলগুলো আবার নিজেদের জায়গায় ফিরে আসে। এর ফল ছিল মারাত্মক। কোনো ফিল্টার ছাড়াই মহাজাগতিক রশ্মি সোজা পৃথিবীতে আশ্রে পড়ছিল, যা আমাদের ওজোন স্তরকে প্রায় নষ্ট করে দিয়েছিল। সারা পৃথিবীতে তখন ভয়ঙ্কর ইলেকট্রিক্যাল স্টর্ম দেখা যেত, আর মেরু যদি দেখা যেত, এমনকি বিষুবরেখার কাছাকাছি এলাকাতেও। অনেক বিজ্ঞানী মনে করেন এই ঘটনার সাথে জলবায়ু পরিবর্তন এবং অস্ট্রেলিয়ার মেগাফাউনা বা বিশাল আকারের প্রাণীদের বিলুপ্তিরও যোগসূত্র ছিল। এইসব শোনার পর আপনার মনে যে প্রশ্নটা আসছে, সেটাই স্বাভাবিক। যদি আবার এরকম কিছু হয়, তাহলে কি আমাদের দুনিয়াটা শেষ হয়ে যাবে? আচ্ছা, তাহলে কি সিনেমার মতো পৃথিবী ধ্বংস হয়ে যাবে? না, একদমই না। আর এটাই হচ্ছে আসল সত্যিটা। বিজ্ঞানীরা যখন ফসিল রেকর্ড ঘেঁটে দেখেছেন, তারা কিন্তু পোল রিভার্সালের কারণে কোনো ম্যাস এক্সটিংশন বা গণবিলুপ্তির প্রমাণ পাননি। ভাবা যায়, আমাদের এই গ্রহের জীবন লক্ষ লক্ষ বছর ধরে এরকম শয়ে শয়ে পোল ফ্লিপ পার করে এসেছে। কিন্তু আসল ঝুঁকিটা আমাদের জন্য, মানে আমাদের আধুনিক সভ্যতার জন্য। আজ আমরা কিন্তু পুরোপুরি টেকনোলজির উপর নির্ভরশীল। চৌম্বক ক্ষেত্র দুর্বল হলে আমাদের স্যাটেলাইট নেটওয়ার্ক ভেঙে পড়বে, পাওয়ার গ্রিড বসে গিয়ে সারা বিশ্বে ব্ল্যাকআউট হবে, আর জিপিএস সিস্টেম তো কাজ করাই বন্ধ করে দেবে। এমনকি পরিযায়ী পাখিরাও তাদের পথ হারিয়ে ফেলবে। এক কথায় আমাদের চেনা পৃথিবীটা অচল হয়ে পড়বে। নাসা যেমনটা বলছে, এই মেরু পরিবর্তন কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটাই নিয়ম। এটা পৃথিবীর একটা সাধারণ চক্র। প্রমাণ বলছে প্রতি 2 থেকে 3 লক্ষ বছরে একবার করে পৃথিবীর চৌম্বক মেরুর দিক পরিবর্তন হয়। সুতরাং আমরা যা দেখছি তা কোনো হঠাৎ করে আসা বিপর্যয় নয়, বরং একটা দীর্ঘমেয়াদী প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই। শেষবার পূর্ণাঙ্গ মেরু পরিবর্তন হয়েছিল প্রায় 7,80,000 বছর আগে। তার মানে কি আমরা একটা নতুন পরিবর্তনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? আমাদেরকে এর জন্য প্রস্তুত থাকা উচিত। তো আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আমরা কি একটা আসন্ন পোল ফ্লিপের জন্য সত্যিই তৈরি? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর মহাবিশ্বের এই রকমই সব রহস্য যদি আপনারও মাথা ঘুরিয়ে দেয়, তাহলে আমাদের নেক্সট ভিডিও কিন্তু আপনার জন্য মাস্ট ওয়াচ। টপিক হলো, মহাকাশে কি সময় ধীরে চলে? মিস করতে না চাইলে এখনই জ্ঞানের বাক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।